गुड आफ्टरनून सबाइके आमी लिपिका लिप्सेर आरेकटा ब्लगे तुम्हादेर सबाइके आमंत्रण। आजके एकटा सिम्पल रेसिपि निये एसेछि और दिदिरा आजके कालके एसेछिलो तो आजके ब्रेकफास्टटा सबाई एकसाथेई करब। दिदिर छेलेओ आछे दिदिओ रयेछे तो आजके सिम्पल एकटा ब्रेकफास्ट तुम्हादेर साथे शेयर करछि कफिर साथे। तुम्हादेर भालो लागले अवश्यई बाड़ीते एटा बानियो और के कोथा थेके देखछो अवश्यई आमाके जानाबे। और चलो रेसिपिटा देखे निই। एखाने पाउरुटिगुलो किन्तु आमी शेके निइনি, नर्माल पाउरुटिगुलो आमी निये निয়েছি। তোমরা চাইলে আমি এখানে হোয়াইট ব্রেডটাই নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন ব্রেডটাও ইউজ করতে পারো। এভাবে করে মাঝখান থেকে কিন্তু আমি আলাদা করে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো ব্রেডই নিলাম, তোমরা চাইলে 3-4টে ব্রেডও একসাথে নিয়ে কিন্তু মাঝখানটা এভাবে কেটে নিতে পারো। আর এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম। আর এটা সিম্পল, ভীষণ সিম্পল রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম আইডিয়াল। আর পেটেও কিন্তু অনেকক্ষণ থাকে, ডিমটাও খাওয়া হয়। অনেক বাচ্চা ডিমও খেতে চায় না, ডিমের অমলেটটা হয়তো আলাদা করে দিলে পর ডিম খেতে চায় না, তো সেক্ষেত্রে এভাবে পাউরুটির সাথে কিন্তু ডিমটা দিয়ে দিতে পারো। আর এখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বাটারের সাথেও এটাকে সেঁকে নিতে পারো। তো অল্প আছে এটাকে সেঁকতে হবে। এক পাশটা একটু সেঁকা হলে পর এর ভেতরে আমি ওপরে যে ফাঁকা জায়গাটা সেখানে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম ওই ডিমের কিছু কিছু অংশ আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি এবং একটু হওয়ার জন্য ওয়েট করব। হ্যাঁ, বেশি দিলে আবার কিন্তু বেরিয়ে যাওয়ার চান্সেস থাকবে। এভাবে করে যে অংশটা কেটে রেখেছিলাম সেই অংশটা উপরে দিয়ে দিলাম ওটার সাইড অনুসারে। তো এক পাশে একটু হাত দিয়ে সরিয়ে, যেহেতু এটা কম আঁচে করছি অতটা আঁচ উঠছিল না, ওই কারণে একটু হাত দিয়ে সরিয়ে নিলাম। আরেকটা পাউরুটি একটু এগিয়ে নিয়ে আমি তার ভেতরে ডিমের আমলেট এটা দিয়ে দিলাম। তো এক পাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর উঠেছে পাউরুটিটার ভেতরে ডিমের সাথে। তো এটাকে কিন্তু তোমরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য আইডিয়াল। আর কফির সাথে বাড়িতে অতিথি এলেও কিন্তু তোমরা এটা তৈরি করে চটজলদি এটা তৈরি করে দিতে পারো। আর এটা ব্রেকফাস্টে ইউজুয়ালি ভালো লাগে বেশি, গরম গরম কফি বা চায়ের সাথে। আর দেখো পাশে লেবুটাই রেখে দিয়েছি, রাত্রেবেলা খেয়েছি আর লেবুটা সরানো হয়নি। তো কি আছে, এই দেখো দিদিও আমার সাথে হাত লাগিয়েছে, আমাদের দুজনের হাতই দেখতে পাচ্ছ। ঠিক আছে, দিদির সাথেও তোমাদের পরিচয় করাবো। এখানে দেখো আরেকটাও তৈরি হয়ে গেছে, চলো এবার পরিবেশন করার পালা। তো এখানে আমি ব্রেডগুলো একটু ঠান্ডা হতেই আমি ত্রিকোণা করে কেটে নিচ্ছি। আর এভাবে এরপরে এর উপর একটু সস দিয়ে পরিবেশন করব গরম গরম কফির সাথে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে বাড়িতে কিন্তু একবার তৈরি করো, বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারবে। এই যে আমার রেডি হয়ে গেছে ব্রেড টোস্ট। তো এটাকে চলো এবার কফির সাথে দিয়ে দিই, সবাই মিলে খাই। আর তোমরাও চাইলে বাড়িতে তৈরি করে এনজয় করতে পারো। চলো আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।